WBBAC English Syllabus Class 7 Lesson 13 Ghost on the Baranda. Writer Ruskin Bond. Unit 1. O'Neill's mother's memory was stored with an incredible amount of folklore. অনিলের মায়ের স্মৃতি পরিপূর্ণ ছিল অবিশ্বাস্য পরিমাণ লোককথায়, and she would sometimes astonish us with her stories of spirits and mischievous ghosts. এবং তিনি মাঝে মাঝেই তার অশরীরী আত্মা এবং অনিষ্টকারী ভূতের গল্প বলে আমাদের হতবাক করে দিতেন। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যায়, when অনিলস ফাদার ওয়াজ আউট অফ টাউন, যখন অনিলের বাবা শহরের বাইরে আছেন, অ্যান্ড কমল অ্যান্ড আই হ্যাড বিন ইনভাইটেড টু স্টে দি নাইট অ্যাট অনিলস আপার স্টোরি ফ্ল্যাট ইন দি বাজার, এবং যখন অনিলের বাবা শহরের বাইরে আছেন এবং কমল এবং আমি দুজনেই ডাক পেয়েছি, ইনভাইটেড হয়েছি মানে আমন্ত্রিত হয়েছি, টু স্টে দ্য নাইট, রাত্রিতে বাস করার জন্য, অ্যাট অনিলস আপার স্টোরি ফ্ল্যাট ইন দি বাজার, বাজারের মধ্যে দোতলায় যে বাড়িটি রয়েছে সেখানে থাকার জন্য। হিজ মাদার বিগ্যান টু টেল আস, তার মা শুরু করলেন আমাদের বলতে, অ্যাবাউট দি ভেরিয়াস টাইপস অফ ঘোস্ট সি হ্যাড নোন, বিভিন্ন ধরনের ভূতের কথা যা তিনি জানেন। মুলিয়া, দি মেড সার্ভেন্ট, যে একজন কাজের মহিলা ছিল তার নাম মুলিয়া, হ্যাভিং জাস্ট টেকেন এ বাথ, শুধু চান করে এইমাত্র, কেম আউট অন দি বারান্দা, বারান্দায় বেরিয়ে এসেছে, উইথ হার হেয়ার লুজ, তার চুলটা খোলা রেখে। মাই গার্ল, ইউ অট নট টু লিভ ইউর হেয়ার লুজ লাইক দ্যাট, ওইভাবে চুল খুলে রাখা উচিত নয়। সেড অনিলস মাদার, অনিলের মা বলল, ইটস বেটার টু টাই এ নট ইন ইট, এটা একটা গিট বেঁধে নিলে ভালো হয়। বাট আই হ্যাভ নট ওয়েলড ইট ইয়েট, সেড মুলিয়া, কিন্তু মুলিয়া বলল, আমি তো এখনো চুলে তেলই দিইনি। নেভার মাইন্ড, বাট ইউ শুড নট লিভ ইউর হেয়ার লুজ টুয়ার্ডস সানসেটস, কিছু মনে করো না, কিন্তু সূর্যাস্তের সময়ে ওরকমভাবে চুল খুলে রাখা যায় না। দেয়ার আর স্পিরিটস কল্ড জিনস, এক ধরনের আত্মা আছে যার নাম জিন, হু আর অ্যাট্রাক্টেড বাই দ্য লং হেয়ার অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইজ, যারা আকর্ষিত হয় এই সুন্দর লম্বা চুল এবং সুন্দর কালো চোখে, লাইক ইয়োর্স, যেমন তোমার। দে মে বি টেম্পটেড টু ক্যারি ইউ অ্যাওয়ে, তারা তোমাকে ধরে নিয়ে চলে যাওয়ার জন্য প্রলোভিত হতে পারে। হাউ ড্রেডফুল, কি ভয়ঙ্কর, এক্সক্লেমড মুলিয়া, মুলিয়া বিস্মিত হয়ে গেল। হারিডলি টেকিং এ নট ইন হার হেয়ার অ্যান্ড গোয়িং ইনডোর্স টু বি অন দি সেফ সাইড, চুলে গিট বেঁধে নিরাপদে স্থানে যাওয়ার জন্য ঘরের মধ্যে ঢুকে গেল। কমল, অনিল অ্যান্ড আই স্যাড অন এ স্ট্রিং কট, কমল, অনিল এবং আমি দড়ির খাটিয়া বসেছিলাম। ফেসিং অনিলস মাদার, অনিলের মায়ের দিকে মুখোমুখি হয়ে। হু স্যাট অন অ্যানাদার কট, যিনি অন্য একটি খাটিয়ায় বসেছিলেন। শি ওয়াজ নট মাচ ওল্ডার দ্যান 32, তার বয়স 32-এর বেশি হবে না। অ্যান্ড হ্যাড ওফেন বিন মিস্টেকেন ফর অনিলস এল্ডার সিস্টার, তাকে প্রায়শই অনিলের বড় বোন বলে ভুল করা হতো। ক্যান ইউ সি জিন্স আন্টি, আই আস্কড, আপনি কি জিন দেখেছেন, আমি জিজ্ঞাসা করলাম। সামটাইমস, কখনো। শি সেড, দেয়ার ওয়াজ এ ম্যাথামেটিক্স টিচার ইন আওয়ার লোকালিটি, একজন অঙ্কের মাস্টারমশাই ছিলেন আমাদের লোকালিটিতে, এরিয়ায়, হুজ পিপুলস ওয়ার অ্যাবাউট দি সেম এজ অফ ইউ, যার ছাত্রছাত্রীরা তোমার বয়সী হবে। ওয়ান অফ দি বয়েজ ওয়াজ ভেরি গুড অ্যাট হিজ লেসন্স, একজন ছেলে পড়াশোনায় দারুণ ভালো ছিল। ওয়ান ডে while he sat on his desk in a corner of the classroom, একদিন যখন ডেস্কে ক্লাসরুমের এক কোণে তিনি বসেছিলেন, the teacher asked him to fetch a book from the cupboard which stood at the far end of the room, শিক্ষক তাকে ঘরের দূরবর্তী প্রান্তে রাখা তাকওয়ালা আলমারি থেকে একটি বই আনতে বললেন।
The boy, who felt lazy that morning, didn't move from his seat. সেই ছেলেটি যে ওই সকালে অলস বোধ করায় তার আসনটি থেকে নড়ল না। He merely stretched out his hand, took the book from the cupboard and handed it to the teacher. সে শুধুমাত্র তার হাতটা বাড়ালো, আলমারি থেকে বইটা নিল এবং শিক্ষকের হাতে তুলে দিল। Everyone was astonished. প্রত্যেকে বিস্মিত হয়ে গেল। Because the boy's arm had stretched about 4 yards. কারণ কারণ তার হাতটি প্রায় 4 গজ প্রসারিত হয়ে গিয়েছিল। Before touching the book, বইটা ছোঁয়ার আগে পর্যন্ত। They realized that, তারা বুঝতে পারলো যে he was a jinn, সে একটা জিন। That was a reason for his being so good at games and exercises which required great agility. তারা সবাই বুঝতে পারলো যে ছেলেটি আসলে একটি জিন এবং এই কারণে ছেলেটি ওইসব খেলাধুলো এবং ব্যায়ামে ভালো, যেগুলোর জন্য দারুণ চটপটে হওয়া প্রয়োজন ছিল। Well, I wish I was a jinn, said অনিল. আমারও ইচ্ছা করে আমি একটা জিন হয়ে যাই, অনিল বলল। এসপেশালি ফর ভলিবল ম্যাচেস, বিশেষ করে ভলিবল খেলার সময়। অনিলস মাদার দেন টোল্ড আস অ্যাবাউট মুঞ্জিয়া। অনিলের মা এরপর মুঞ্জিয়ার কথা বললেন। এ মিসচিভাস গোস্ট হু লিভস ইন লোনলি পিপল ট্রিজ, একটি অনিষ্টকারী ভূত যে একাকী অশ্বত্থ গাছে, নির্জন অশ্বত্থ গাছে বাস করে। হুইন এ মুঞ্জিয়া ইজ অ্যানয়েড, যখন মুঞ্জিয়া রেগে যায়, হি রাসেস আউট ফ্রম হিজ ট্রি অ্যান্ড আপসেট টোঙ্গাস, সে গাছ থেকে বেরিয়ে আসে এবং টোঙ্গা, বুলক কার্ট অ্যান্ড সাইকেলস, টোঙ্গা, বুলক কার্ট এবং সাইকেলকে ওলটপালট করে দেয়। ইভেন এ বাস ইজ নোন টু হ্যাভ বিন আপসেট বাই এ মুঞ্জিয়া, এমনকি একটি বাসকেও সে উল্টে দিয়েছিল বলে শোনা যায়। ইফ ইউ আর পাসিং বিনিথ এ পিপল ট্রি অ্যাট নাইট, তুমি যদি রাত্রিবেলা কোনো অসত্য গাছের নিচ থেকে যাও, ওয়ার্নড অনিলস মাদার, অনিলের মা সতর্ক করে দিলেন, বি কেয়ারফুল নট টু ওয়ান উইদাউট কভারিং ইউর মাউথ, কখনো হাই তুলবে না মুখ না ঢেকে, অর স্ন্যাপিং ইউর ফিঙ্গার্স ইন ফ্রন্ট অফ ইট, অথবা মুখের সামনে তুড়ি না মেরে। ইফ ইউ ডোন্ট রিমেম্বার টু ডু দ্যাট, যদি তুমি এটা করতে ভুলে যাও, দি মুঞ্জিয়া উইল জাম্প ডাউন ইউর থ্রোট, মুঞ্জিয়া লাফিয়ে তোমার গলা দিয়ে নামবে, অ্যান্ড কমপ্লিটলি রুইন ইউর ডাইজেশন, এবং সম্পূর্ণভাবে তোমার হজম শক্তিকে বিগড়ে দেবে। ইউনিট 2, in an attempt to change the subject, Kamal mentioned that a friend of his had found a snake in his bed one morning. বিষয়বস্তু পরিবর্তন করার চেষ্টায় কমল বলল যে একদিন সকালে তার একজন বন্ধু বিছানায় একটি সাপ দেখতে পেয়েছিল। Did he kill it? সে কি ওটাকে মেরে ফেলেছিল? asked অনিলস মাদার অ্যাংসাসলি. অনিলের মা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করেছিলেন। নো, ইট স্লিপড অ্যাওয়ে, না ওটা ফসকে পালিয়েছিল, সেড কমল বলল। গুড, সে সেড, ইটস লাকি ইফ ইউ সি এ স্নেক আর্লি ইন দ্য মর্নিং, ভালো, তিনি বললেন, সাত সকালে সাপ দেখা সৌভাগ্যের বিষয়। ইট ওন্ট বাইট ইউ ইফ ইউ লেট ইট অ্যালোন, সে সেড, ও তোমাকে কামড়াবেও না তুমি যদি ওকে ওর মতো একা থাকতে দাও, তিনি বললেন। By 11 o'clock, after we had finished our dinner, রাত্রি 11টার সময় আমাদের রাতের খাবার শেষ করার পরে, and heard a few more ghost stories, এবং আরও কিছু কিছু ভূতের গল্প শুনে, including one about অনিলস grandmother, এমনকি অনিলের ঠাকুমার গল্প, whose spirit paid the family a visit, যার আত্মা তাদের পরিবারকে একবার দেখা দিয়েছিল। কমল অ্যান্ড আই ওয়ার মোস্ট রিলাক্টেন্ট টু লিভ দ্য কোম্পানি অন দি বারান্দা অ্যান্ড রিটায়ার টু দি মম হুইচ হি হ্যাড বিন সেট অ্যাপার্ট ফর আস।
যার আত্মা পরিবারকে দেখা দিয়েছিল। কমল আর আমি বারান্দার ওই সঙ্গ ছেড়ে যেতে এবং আমাদের জন্য যে ঘরটি আলাদাভাবে রাখা হয়েছিল সেখানে শুতে যেতে খুবই অনিচ্ছুক ছিলাম। It did not make us feel any better to be told by Anil's mother. এটা আমাদের কিছু ভালো অনুভূতি দিচ্ছিল না, দ্যাট she should recite certain magical verses to keep away the more mischievous spirit. যে তিনি একটা নির্দিষ্ট জাদুকরী ছড়া আমাদেরকে আওড়াতে বলেছিলেন যাতে অনিষ্টকারী স্পিরিটগুলো দূরে থাকতে পারে। উই ট্রাইড ওয়ান হুইচ ওয়েন্ট, আমরা একটা চেষ্টা করেছিলাম যেটা এরকম ছিল, ভূত প্রেত পিশাচ দানা ছু মন্তর সব নিকল জানা। ভূত প্রেত পিশাচ দানা ছু মন্তরে সব চলে যাও। হুইচ রাফলি ট্রান্সলেটেড মিনস ঘোস্ট স্পিরিটস গবলিনস স্প্রাইটস। ভূত প্রেত অপদেবতা দানা। অ্যাওয়ে ইউ ফ্লাই ডোন্ট কাম টু নাইট, তোরা উড়ে যা, আজকে রাতে আসিস না। বাট the more we repeated the verse, the more uneasy we become. যত আমরা এই ভার্সটাকে ছন্দ কবিতাটাকে আওড়াতে লাগলাম তত অস্বস্তি বাড়ছিল। দি মোর আনইজি we become, তত আরও অস্বস্তির মধ্যে পড়ে যাচ্ছিলাম। অ্যান্ড হোয়েন আই গট ইন টু বেড, যখন আমরা শুতে গেলাম, আফটার কেয়ারফুলি এক্সামিনিং ইট ফর স্নেক্স, ভালো করে পরীক্ষা করে নিলাম কোনো সাপটাপ আছে কি না, আই কুড নট লাই স্টিল, শান্তভাবে শুতে পারলাম না, বাট কেপ টুইস্টিং অ্যান্ড টার্নিং অ্যান্ড লুকিং অ্যাট দি ওয়ালস অফ মুভিং শ্যাডোজ, এবং এপাশ ওপাশ করছিলাম এবং দেয়ালের ওপর চলমান ছায়া খোঁজার চেষ্টা করছিলাম। কমল অ্যাটেম্প টু অ্যারাইজ আওয়ার স্পিরিটস বাই সিঙ্গিং সফটলি, কমল নিচু গলায় গান গেয়ে আমাদের মনোবল বাড়ানোর চেষ্টা করলো। বাট ইন বাট দিস অনলি মেড দি অ্যাটমসফিয়ার মোর এরি, কিন্তু আসলে এই গান গাওয়া পরিবেশকে আরও ভুতুড়ে করে তুলল। আফটার এ হোয়াইল উই হার্ড সামওয়ান নকিং অন দি ডোর, কিছুক্ষণ পরে আমরা শুনলাম কেউ আমাদের দরজায় টোকা দিচ্ছে। অ্যান্ড দি ভয়েসেস অফ অনিল অ্যান্ড দি মেড সার্ভেন্ট, যেটাকে অনিল এবং তাদের কাজের মেয়ের গলা বলে মনে হলো। গেটিং আপ অ্যান্ড ওপেনিং দ্য ডোর, উঠলাম এবং দরজাটা খুললাম। আই ফাউন্ড দেম লুকিং পেল অ্যান্ড অ্যাংসাস, তারা দেখতে পেলাম বিবর্ণ এবং উদ্বিগ্ন দেখাচ্ছে তাদেরকে। দে টু হ্যাড সাকসিডেড ইন ফ্র্যাটনিং দেমসেলভস অ্যাজ এ রেজাল্ট অফ অনিলস মাদার স্টোরিজ, তারাও অনিলের মায়ের গল্প শোনার ফলে নিজেদেরকে ভয় পাওয়াতে সফল হয়েছিল। আর ইউ অল রাইট, তোমরা সব ঠিক আছো? আক্সড অনিল, অনিল বলল। ওডন্ট ইউ লাইক টু স্লিপ ইন আওয়ার পার্ট অফ দি হাউস, চলো না আমাদের ঘরের দিকে তোমরা গিয়ে ঘুমাবে। ইট মাইট বি সেফার, এটা আরও নিরাপদ হতে পারে। মুলিয়া উইল হেল্প আস টু ক্যারি দ্য বেডস ক্রস, মুলিয়া আমাদের সাহায্য করবে এই বিছানাগুলো বয়ে নিয়ে যেতে। উই ওয়ার কোয়াইট অল নাইট, আমরা এখানে ঠিক আছি। প্রোটেস্টেড কমল অ্যান্ড আই, রিফিউজিং টু অ্যাডমিট উই ওয়ার নার্ভাস, কমল আমি প্রতিবাদ করে বললাম এটা স্বীকার করতে না চেয়ে যে আমরাও ভয় পেয়েছি। বাট উই ওয়ার হাসলড অ্যালং টু দি আদার সাইড অফ দি ফ্ল্যাট অ্যাজ দো এ ব্যান্ড অফ ঘোস্ট ওয়াজ কনস্পায়ারিং এগেনস্ট আস, কিন্তু আমাদেরকে তাড়াহুড়ো করে ধাক্কা দিয়ে ফ্ল্যাট বাড়ির অন্যদিকে নিয়ে যাওয়া হলো, যেন একদল ভূত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অনিলস মাদার হ্যাড বিন অ্যাবসেন্ট ডিউরিং অল দিস অ্যাক্টিভিটি, অনিলের মা অনুপস্থিত ছিল এই সমস্ত কাজগুলি করার সময়। বাট সাডেনলি হি হার্ড হার স্ক্রিমিং ফ্রম দি ডাইরেকশন অফ দি রুম উই হ্যাড জাস্ট লেফট, কিন্তু এসব কর্মকাণ্ডের সময় অনিলের মা অনুপস্থিত ছিলেন, কিন্তু যে মাত্র ঘর ছেড়ে আমরা এলাম সেই ঘরের দিক থেকে আমরা হঠাৎ তার আর্তচিৎকার, স্ক্রিমিং মানে আর্তচিৎকার শুনতে পেলাম। রাষ্ট্রি অ্যান্ড কমল হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, রাষ্ট্রি ও কমল উধাও হয়ে গেছে। হি ক্রাইড, তিনি চিৎকার করে উঠলেন।
দেয়ার বেডস হ্যাভ গন টু, তাদের বিছানাপত্রও নেই। অ্যান্ড দেন হোয়েন সি কেম আউট অফ দি অন দি বারান্দা, যখন তিনি বারান্দায় বেরিয়ে এলেন, অ্যান্ড স আস ড্যাশিং অ্যাবাউট ইন আওয়ার পায়জামাস, এবং দেখলেন যে আমরা পাজামা পরে ছুটোছুটি করছি। সি গেভ অ্যানাদার স্ক্রিম, তিনি আবার একবার চিৎকার দিলেন, অ্যান্ড collapsed অন এ কট, এবং অজ্ঞান হয়ে খাটিয়ায় পড়ে গেলেন। আফটার দ্যাট, তারপর থেকে, উই ডিডন্ট অ্যালাউ অনিলস মাদার, আমরা অনিলের মাকে অ্যালাউ করি না, অনুমতি দিই না, টু টেল আস ঘোস্ট স্টোরিজ অ্যাট নাইট, রাত্রে কোনো ভূতের গল্প বলতে। শেষ হলো দুটি পর্বে ঘোস্ট অন দি বারান্দা, অর্থাৎ বারান্দার ভূত, এই গল্পটি সপ্তম শ্রেণীর পাঠ্য, পশ্চিমবঙ্গ সেকেন্ডারি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ধন্যবাদ।